في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما। আমি যদি বলি আমার আব্বা বলেছেন, আম্মা বলেছেন, আমার চাচা বলতেন, আমি যদি বলি আমার শিক্ষক বলেছেন, আমার দাদু বলেছেন, কথাটা আপনার মানা না মানা নিজের ইচ্ছা। কিন্তু আমি যদি বলি ক্বালাল্লাহু তাবারাক ওয়া তাআলা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মানতে বাধ্য। যদি বলেন তা বটে, কিন্তু কেন তাহলে তা বটে? আল্লাহ বলছেন কোরআন শরীফে, সে কোনদিন পাক্কা ঈমানদার হবে না। কোরআন শোনার পরে কিন্তু কেন তাহলে তা বটে চলবে না। কায়িমুল বাক্যে একাগ্র চিত্তে তীর মস্তিষ্কে মস্তক নত করে মেনে নিতে হবে। কোরআন শরীফের আয়াতটা কি? ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। 5 পারা সূরা নিসা 65 নম্বর আয়াত 11 রুকু। আল্লাহ বলেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা, ওগো নবী আপনার প্রভুর কসম মানুষ কোনদিন পাক্কা ঈমানদার হতে পারে না। যখন আপনাকে বিচারপতি নির্ধারিত করবে, তাদের মধ্যে যে দ্বন্দ্ব এবং মতভেদ দেখা দেবে, আর আপনার বিচার এবং মীমাংসাকে নির্বিবাদে অবলীলাক্রমে মানিয়া লইবে না, তারা কোনদিন ঈমানদার হতে পারে না। কোরআন সেই কারণে বলছি, নবী বলছেন আজকে আল্লাহর গজব থেকে কেউ বাঁচাবে না, পেটা মারবে না। আর বাপের মনে পিতৃ স্নেহ জেগেছে, তাই তিনি ছাড়বেন না। বলছেন আযামিন আহলি, ওগো আল্লাহ এ হচ্ছে আমার ওরজাত পুত্র, একে তুমি রক্ষা করো। আযামিন আহলি, এ হচ্ছে আমার ওরজাত পুত্র, একে তুমি রক্ষা করো। এটা হচ্ছে মুনাজাত। আল্লাহ বলছেন ওয়ালা তুখাতিবনি আল্লাযীনা যালামু। কোরআন, ওগো আমার নবী, যে জালিম, যে ধর্মদ্রোহী, তার কথা তুমি আমার কাছে তুলে ধরো না। যে তোমাকে মানে নাই, আমাকে মানে না, তার জন্য তুমি আমার কাছে আবেদন নিবেদন করো না। ওয়ালা তুখাতিবনি আল্লাযীনা যালামু। বসুন নিচে। ওয়ালা তুখাতিবনি আল্লাযীনা যালামু। আল্লাহ আপনার হায়াত দান করুন। ওয়ালা তুখাতিবনি আল্লাযীনা যালামু। হে আল্লাহ বলছেন, ওগো নবী, যে জালিম ধর্মদ্রোহী, যে তোমাকে মানে নাই, আমাকে মানে না, তার জন্য তুমি আমার কাছে আবেদন নিবেদন করো না। বিসমিল্লাহির রহমানির রহিম। আবেদন করো লামিনাল খাসিরিন। তোমার খাতির রাখতে পারবো না পয়গম্বর বলে তোমাকে ক্ষতিগ্রস্তদের মধ্যে করে দেবো। আপনারা কি বলছেন এরপরে? এটা কিন্তু কোরআন। আপনার মিলাদ বন্ধ আমি করতে আসিনি, আপনার কলমাখানি ফুলখানি বন্ধ করতে আমি আসিনি। আমি বুঝাতে এসছি যে আমার নবীর উম্মত যদি বুঝে যায় কত ভালো। রোজ মিলাদ করুন, 20টা টাকা পাবো, দেশি মুরগি দিয়ে ভাত খাবো, ভাজা মাছ পাবো, লাভই লাভ। যদি দিনে 10 বার করেন আরো লাভ, 10 × 200 টাকা। কিন্তু কসম খোদার করে বলছি, নামাজ, রোজা, হজ, যাকাত, পরেশগারি, তাকওয়া যদি না থাকে, গোটা বিশ্বের মৌলবী যদি এক কাটে হয়ে মিলাদ পড়ায়, তো পেরোবার কোনো রাস্তা নাই। এটা বলতে পাবো না। মিলাদ বন্ধ করি নেই, কিন্তু রোজ করুন, খুব করুন, কিন্তু নামাজ রোজা নাই, মিলাদ কিসের লাভ? কে মিলাদ দিলে আপনার? আল্লাহ নবী বলছেন যার নামাজ নাই তার ঈমান নাই। আল্লাহ নবী বলছেন যার নামাজ নাই তার ইসলাম নাই। মুসলমান অবশ্য মিলাদ করবে, অবশ্য করবে, কিন্তু নামাজ রোজা হজ যাকাত যদি না থাকে, গোটা পৃথিবীর মৌলবী যদি এক কাজে হয়, পার হবার, পার করবার কোন রাস্তা নাই। মৌলবীরা কিরকম দোয়া করে? ربنا ظلمنا أنفسنا اللهم اغفر للمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات برحمتك يا أرحم الراحمين
কোনদিন কোন মৌলবীকে বলতে শুনেছেন আল্লাহ নামাজ রোজা হজ যাকাত করতে পারেনি, কিন্তু আমাকে হায়ার করে এনেছে জাহাবুরের বাপকে পার করে দিতে হবে? এরকম দোয়া শুনেছেন কোথাও? বলে ওর বাপের কথা পরে হবে, মৌলবী আগে তোমাকে ফাটানো হবে। তুমি কত ঘুষ খেয়েছো, রেশওয়াত খেয়েছো দেখা হবে। আমার নবী যাদিকে বলেছে ঈমান থাকবে না, ইসলাম থাকবে না, যাদিকে তুমি বিনা নামাজে রোজাতে পার করবে, তোমার কেমন ধৃষ্টতা। যদি 15 টাকার মাইক, 15 টাকার মৌলবী, 15 টাকার মিষ্টি, 3-15-45, 15 টাকার মিষ্টি, 15 টাকার মাইক, 15 টাকার মৌলবী, 45। রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ বুঝের মাকে জান্নাত দেনা। 45 টাকায় যদি জান্নাত পাঠানো হয়, নামাজ রোজা হজ যাকাত, ছোটবেলা থেকে বালে হওয়ার পর থেকে দাড়ি, এইসব का क्या झंझट झमेला है, 45 টাকা চলে যা, চলে না। বলে নামাজ পড়ো, কা বলে চালিয়ে যাচ্ছে, জাড়ে উনি বড় আর হজর থেকে নামাজ পড়ো, এইসব ঝঞ্ঝট ঝামেলা সহজে পার করে দাও। 45 টাকা মুজমা। ভালো কথা না বুঝলে বসতে হবে, ভালো কথা সামনে না এলে নামাজ অবশ্যই হতে হবে, যেখানেই থাকি নামাজ অবশ্যই আসতে হবে। ঘরে বাইরে কাদা হয়ে গেলে কাদা পড়তে হবে, মাঠে থাকলে মাঠে দেখতে হবে, বিরাট ফ্লোরে থাকলে বিরাট ফ্লোরে পড়তে হবে, পড়তেই হবে। মুসলমানদের দুর্দশার সীমা নাই। নবীকে ভালোবাস, এটা কোনো সন্দেহ নাই, সবাই নবীকে ভালোবাসেন বাবা, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু গোলমাল গোলমাল। বর্তমানে একটা জলসা ছিল বুঝলেন, বর্তমানে আমাকে দাওয়াত দেয় না তারা, আর আমি মাদ্রাসা নিয়ে থাকি তো সব জলসায় যেতেও পারি না, এ কথা বললে হবে না। আপনাদের এখানে চলে এসেছি ফরিদ বাবার মহব্বতে, ভালোবাসায়, আপনাদের ভালোবাসায়। আমাদের যাত্রা কমিটি আমাকে অনেকদিন আগে থাকতেই বলে রেখেছিল, আমি ছুটে চলে এসেছি, যেতে পারি না, সব জায়গায় দুর্বলতা আছে, সময় পায় না। তো বর্ধমানে একটা জলসায় আমাকে দাওয়াত দিয়েছিল, ভাই আপনি দাওয়াত। দেখলাম যে এরা তো কোনোদিন দাওয়াত দেয় না, দাওয়াত দিয়েছে, চলো ভাই সকালে করে চলে এসেছি জলসায়, এসে বসে আছি। কলকাতা থেকে একজন এসেছেন নাথপুর। নাথ, नाम क्या बोले, मैं नाम मेरा दिल है मदीने में अजल ही से हो गया तेरे सीने में। नाम क्या बोले, जिसके सीने में इश्क रसूल नहीं उसका ईमान नहीं, একে নাম বলে। তো নাম পড়তে এসেছেন কলকাতা, কিন্তু নাম ভালো, নাম খারাপ নয়। আপনি রসুলের নামে নাম পড়তে পারেন, আল্লাহর নাম পড়তে পারেন, ভালো জিনিস তো, খারাপ কেন হবে। তো নাচ করতে এসছে, 5,000 টাকা নেবে, আমার আগে বলবে, আমার পরে বলবে, আরো সব বক্তারা আছেন তাদের আগে পরে হবে। তো নাচ করতে এসছেন, আমরা সব এরকম বসে আছি, বাবা জীবন যেমন বসে আছেন। তো তিনি একটা নাচ শুরু করেছে, বলছেন নাচটা হচ্ছে जिसके सीने में इश्क रसूल नहीं, 3 किलोमीटर টানতে কেন, তো কাওয়ালি টান আর কি। जिसके सीने में इश्क रसूल नहीं उसका ईमान नहीं, এর উপর হাতটা চালালে ইনি কি মনে মনে করবে, আমি ওই রকম বসে আছি। তো বলছে जिसके सीने में इश्क रसूल नहीं उसका ईमान नहीं, মনে মনে হচ্ছে আমার কি বলছে দেখি রে, আমরা মৌলবীরা আমাদের ইমান নাই। जिसके सीने में इश्क रसूल नहीं उसका ईमान नहीं। আর এরকম যারা নাচ গাই বুঝলেন, লোকরা তাদেরকে 5 টাকা 10 টাকা করে দেয়, আর তারা মনে করে আমার এই লাইনটা দারুণ হয়েছে, আর একবার গলিয়ে বলে, এটা নিয়ম, এটা নিয়ম। কথিত আছে ধারতি বইয়েতে যে একটা রাজা একবার তার ইস্তেঞ্জায় যাচ্ছিলেন, হাত থেকে রাস্তায় তার দামি পানটা পড়ে যায়, ইস্তেঞ্জা ঘর আর তার বারান্দার মাঝখানে, সেটা তুলে নিয়ে শুয়ে রাজা খেয়ে নেয়। তারপর রাজা এসে সিংহাসনে বসেছে, সেদিনে যে নর্তি কি এসছে, যে নাচগার গাই রাজার কথার পরে, সেদিনে সে একটা গান ধরেছে বুঝলেন, রাজা জি मैं तो कहता हूं कि, রাজা মনে করছে আমার মান খাওয়া দেখেছে বোধহয়, কিন্তু এই কিছুই জানে না, বলছে রাজা জি मैं तो कहता हूं कि, তো রাজা 10টা টাকা দিচ্ছে যে এই লাইনটা ছেড়ে দেয়, তাতে সে টাকা পেয়ে মনে করছে যে দারুণ হয়েছে, আমার বলতে হবে বলে, রাজা मैं तो जरूर कहूंगी, রাজা বলে আচ্ছা সামনে পড়া গেল, লে 20 টাকা নেই।
সে মনে করছে 20 টাকা নিচে যেমন আরো খুশি, বলছে রাজা জি मैं तो कह के रहूंगी। রাজা দেখলি তো বলবি বাবু আজকে ঝামেলায় পড়ে গেল, টাকা কত দেবো সারা রাত। राजा बोले क्या कहोगी, मैं पाखना के रास्ते से पान उठा के खाया यही ना कहोगी। सब लोग জেনে গেল, আর যে গান গাইছে কেউ জানে না, তার গানের কলিটাই হচ্ছে রাজা জি मैं तो कह दूंगी, কিন্তু পান পান জানে না। আর রাজা মনে করছে আমার হচ্ছে বোধহয়, এরকম হয় অনেক ক্ষেত্রে। তো ওকে যখন লোকে 10 টাকা 5 টাকা দিচ্ছে, তো বলছে जिसके सीने में इश्क रसूल नहीं उसका ईमान नहीं। তারপরে ওনার নাচ বদল হয়ে গেল, উনি যে বসলেন আর বললেন आप मौलवी शौकत की तकरीर होगी, लच्छेदार तकरीर होगी, जो जहाँ कहीं भी बैठे हैं स्टेज पे आ जावे। मौलवी আমিরুল্লাহ সদর ইজলাস জলসার সভাপতি ছিলেন, উনি ঘোষণা করে দিলেন। চারিদিক থেকে লোকরা সব এসে বসে গেল, मौलवी शौकत की तकरीर होगी, बर्दमान से आए हुए हैं। তারপরে আমি উঠেই বুঝলেন, আমি কোরআন শরীফ আর খুতবা দরুদ এইসব পড়া বাদ দিয়ে আমি প্রথমেই দেখলাম যে বেচারা চলে যাবে কিনা তার ঠিক নেই, নাস্তা করতে খেতে এই সময় বসে আছে, এই সময় বলেছি। তো আমি বললাম जिसके सीने में इश्क रसूल होगा उसका चेहरे से पता चलेगा। দাড়ি চাঁচা ফুল প্যান্ট, যে নাচ করছে সে দাড়ি চাঁচা ফুল প্যান্ট হাফ শার্ট। আমরা খালি কার মতো দিয়ে দেখছি, যে তো 55 বছর বয়স হবে, যেতে দিতে সব আর কি যেতে একবারই চুবড়ানো গাছ। আমার তো তবু একটা লাইন আছে, তার একবার চুবড়ানো চেঁচে আমি দিয়েছিল, কিচ্ছু নাই, আর হাফ শার্ট ফুল প্যান্ট। তো আমি বললাম जिसके सीने में इश्क रसूल होगा उसका चेहरे से पता चलेगा। তখন সে ঠিক আঁচ করতে পারে নাই। তারপরে আমি বললাম ছাপা চাকা হাফ শার্ট ফুল প্যান্ট, इंग्लैंड से आने वाला आशिक रसूल कैसे बनेगा। তখন বললাম हम खाना नहीं खाएगा, आप ही चले जाएगा। तो যারা জলসা দিল আমাদের ফরিদ বাবা बोले इसीलिए लोग आपको दावत नहीं देते हैं, आप बहुत झूठे मौलवी है। बोला अरे बाबा तुम्हारे नाथ वाला ने पहले किया है, ईमान का दावा किया है। আপনাদেরকে কি বলতে চাইছি বুঝতে পেরেছেন তো? নাচ পড়াটা খারাপ নয়, কিন্তু যদি নাচ পড়েন যে मैं यहाँ हूँ मेरा दिल है मदीने में अजल ही से हुब्बे आमद मेरे सीने में। আমি হুগলি জেলার এই গ্রামেতে বসে আছি জলসাতে, আমার হৃদয় কিন্তু মদিনা চলে গেছে, জন্মান্তর থেকে নবীর মহব্বতে হৃদয়েতে ভরা আছে।